যেখানে যেতে আমার একদম ভালো লাগে না, অনেক অজুহাতের পর তবে আজকে সেখানে যেতেই হলো। কেউ কি গেস করতে পারছো কোথায় যাওয়ার কথা বলছি? তো যাই হোক, সকাল সকাল একদম তৈরি হয়ে নিয়েছি, সমস্ত কাজ সেরে তারপরে রেডি হয়েছিলাম। এর মাঝে আমি স্নান করে পুজোও দিয়ে যাওয়ার তাড়াহুড়োই একটু যে ভিডিও করব ভেবেছিলাম সেটাও আর সম্ভব হয়নি। রাস্তায় যেতে যেতে তাই সুন্দর চা বাগানের কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে নিলাম। আচ্ছা, তোমাদের কার কার বলো তো মনে আছে এই মন্দিরের কথা? চলো তোমরাও আমার সাথে সাথে মায়ের এই মিষ্টি মুখের দর্শনটা করে নাও। এই মন্দিরটার কথা আমি আগেও বলেছিলাম, যদি তোমরা আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতেই পারবে আমি কোথায় এসেছিলাম। তবু আরও একবার বলি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম মেডিকেল কলেজে। আর মেডিকেল কলেজে যাওয়ার পথেই মায়ের মহিমা কালীবাড়ি মন্দিরটা পড়ে, তো আসা যাওয়ার পথে আমরা মাঝে মধ্যেই সেখানে যাই। আজকে আসার সময়ও একবার মায়ের মুখটা দর্শন করে এলাম। যাওয়ার সময়ই এই রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার গাছগুলো ভীষণ মন টানছিল, কিন্তু তখন আর ক্যামেরা বন্দি করতে পারিনি। আসার সময় ঠিক করেই রেখেছিলাম এই সুন্দর ফুলগুলোর ভিডিও তো অবশ্যই করব, তাই কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম। সত্যি প্রকৃতির কি অদ্ভুত খেলা, এক এক রকম সময়ে এক এক রকম রূপে সেজে ওঠে। কখনো রং বেরঙের ফুল দিয়ে সুন্দর করে চারিদিকটা সেজে, আবার কখনো যেন বিষণ্ণতায় চারিদিকটা ঢেকে যায়, ঠিক যেমন মানুষের জীবনে ঘটে। আসার সময় আমার মনটা বেশ ভালো ছিল, কারণ আমার যে রিপোর্টগুলো করতে দেওয়া ছিল সেগুলো সবকটা মোটামুটি ভালোই এসেছে। টুকটাক যা সমস্যা আছে ওগুলো আশা করি সেরে যাবে। বাড়ি এসে একটু রেস্ট করে তারপরে সন্ধ্যের চাটা খেয়ে নিয়েছিলাম। চায়ের সঙ্গে আগে থেকে করে রাখা রুটি এরকম রোল করে খেতে আমার বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।